চেহারায় মুখমণ্ডলে যদি লোম দেখা যায়, পশম দেখা যায়, তাহলে সেটা ফেলতে পারবে কিনা? সে মুখমণ্ডল থেকে যদি অনেকের হয়ে যায় লোম, যেটা দেখতে খারাপ লাগে, সেটা সেটা অবশ্যই সাফ করা যাবে মহিলাদের। কারণ মহিলাদের দাড়ি বেরিয়ে গেলেও দাড়ি মুন্ডন করা যাবে, তাদেরকে আল্লাহ দাড়ি দিয়ে সৃষ্টি করেননি, সেটা ব্যতিক্রম, সুতরাং সাফ করা যাবে। আর এই যেগুলো ভুরু আছে, এটার বিষয় ভিন্ন। ভুরু সম্পর্কে নিষেধাজ্ঞা আছে এবং লানত আছে। ভুরু চিকন করা, সরু করা, এর উপর লানত রয়েছে। তো সুতরাং এটা কাবিরা গুনাহ, এটা আবার জায়েজ নয়, এটা জায়েজ নাই। শরীরে ওই সব লোম, যেই সব লোমগুলির ক্ষেত্রে কোরআন এবং হাদিস সাইলেন্ট আছে, মানে কিছু বলা হয়নি কোরআন হাদিস, যেমন হাতে অনেক মহিলাদের চুল হয়ে যায়, এগুলোতে লোম হয়ে যায়, এগুলো সাফ করতে পারবে, এগুলোতে রাখতে হবে এটাও বলা হয়নি, আর সেগুলো মুন্ডন করতে হবে এটাও বলা হয়নি। কিন্তু নাভির নিচের লোম সম্পর্কে বলা হয়েছে মুন্ডন করতে হবে, মোচ ছোট করতে হবে পুরুষদের, জি, দাড়ি রাখতে হবে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে শরীরের যেসব লোমের ক্ষেত্রে কোরআন এবং হাদিস নীরব, সেসব ক্ষেত্রে আসল হচ্ছে যে জায়েজ। সুতরাং মহিলাদেরকে শরীরে লোম ভালো লাগে না, পুরুষদেরকে ভালো লাগে, সুতরাং হাতের বা পায়ের যদি পশম থাকে সেই পশমগুলি সাফ করতে পারবে।